আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ইয়ার কমরেড জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইংলিশ সাজেশন ক্লাস সিরিজের একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। এই ক্লাসটি সিরিজের প্রথম ক্লাস। আজকের ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা হবে। কোন রুলগুলো শিখলে তোমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা, সেই রুলগুলোই আজকে তোমাদেরকে শেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। স্কিপ করলে তোমাদেরই লস। তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। রুল নাম্বার 1-এ বলা হয়েছে, কোনো ওয়ার্ডের শেষে যদি নেস, শন, টিওয়াই, এসইউআরই, এসআইওএন, ইয়ার, ওয়ার, মেন্ট, টিএইচ, এএনসিই, ইএনসিই, ইজম, নেস, এইচ, ইউআরই, আইইএফ, হুড, ইজম, ডম, শিপ, সিওয়াই, এসওয়াই, এআর, ওসিকে, কেআইএন, এলইটি ইত্যাদি থাকলে শব্দটি কি হবে? নাউন হবে। তাহলে এক্সাম্পল একটা দেখে নিই আমরা। দ্য নাউন অফ প্লিজ ইজ। এখানে প্লিজ এর নাউন কোনটা? এখানে বলছে প্লেজার, প্লেজেন্স, প্লেজেন্ট, প্লিজিং। তো আমরা রুল নাম্বার 1-এ শিখেছি শব্দের শেষে যদি ইউআরএ হয়, কি হয়? শব্দের শেষে যদি ইউআরএ হয় তাহলে শব্দটি নাউন হয়। তাহলে এখানে শব্দের শেষে ইউআরএ আছে 1 নাম্বার অপশনের শব্দটাতে, তাহলে আমাদের আনসার হবে প্লিজার। রুল নাম্বার 2-তে বলা হয়েছে, কোনো ওয়ার্ডের শেষে এটিই, ইএন, টিই, আইএসি, আইজেটি, ইআর, সিই, আইএফওয়াই প্রভৃতি সাফিক্স থাকলে সেই শব্দগুলি সাধারণত ভার্ব হয়। কি হয়? সাধারণত ভার্ব হয়। যেমন ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন ইজ কি হবে? জাস্টিস, জাস্টিফাই, জাস্টিফিয়েবল, জাস্টিফাইয়েবল। তো আমরা শিখেছি যে এখানে শব্দের শেষে আইএফ ওয়াই থাকলে শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনের শব্দে এই যে শেষে আইএফ ওয়াই রয়েছে, তাহলে আমাদের রাইট আনসার হবে জাস্টিফাই। 3 নম্বর রুলে বলা হয়েছে, শব্দের পূর্বে ইএম, ইএন, ডিই ইত্যাদি প্রিফিক্স যুগে ভার্ব গঠন করা হয়। কি যুগে? প্রিফিক্স যুগে ভার্ব গঠন করা যায়। এক্সাম্পল যদি দেখি, হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ ইবল। হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম, অর্থাৎ এটার ভার্ব ফর্ম কি? তাহলে এটার ভার্ব ফর্ম কি হবে? এখানে বলছে ইএন যদি যুক্ত হয়, শব্দের পূর্বে যদি প্রিফিক্স যুগে ইএন যুক্ত হয় তখন সেটা কি হিসেবে কাজ করে? ভার্ব। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হবে? এনেবল। এখানে ইএন যুক্ত আছে। কি? ইএন যুক্ত আছে, তাহলে আমাদের রাইট আনসার হবে বি নাম্বার আনসার। রুল নাম্বার 4-এ দেখো, কোনো ওয়ার্ড অথবা নাউনের শেষে ও ইউএস, টিআইভিই, এবল, এআর, টরি, এনফুল, ইবল, আইএনজি, আইই, ইডি, লেস, এআর, এআর ওয়াই, এনটি, ইএনটি, এএল, সাম, ওয়াই, ইশ, ইয়ান, এইট ইত্যাদি থাকলে অ্যাজেক্টিভ হয়। কি হয়? অ্যাজেক্টিভ হয়। তো যেমন অ্যাজেক্টিভ অফ সার্কেল। অ্যাজেক্টিভ অফ সার্কেল ইজ, আমরা রুলসে শিখেছি যে শব্দের শেষে এয়ার থাকলে, কি থাকলে? এয়ার থাকলে সেটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাজেক্টিভ। তাহলে আমাদের এখানে রাইট আনসার হবে সার্কুলার। এখানে আমাদের এয়ারটা আছে, তাহলে সার্কেলের অ্যাজেক্টিভ ফর্ম কি? অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে সার্কুলার। রুল নাম্বার 5-এ বলা হয়েছে, একটি ওয়ার্ড ব্যবহার ভেদে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ একটি ওয়ার্ড ব্যবহারের জন্য বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়। যেমন দ্য ওয়ার্ড অয়েল হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব ইন, অর্থাৎ অয়েল শব্দটা কোন সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে? এখানে আমরা এ নাম্বার অপশনে যদি দেখি, আই বট অ্যান অয়েল পেইন্টিং,
এখানে কিন্তু অয়েলটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, কি হিসেবে? অ্যাজেক্টিভ হিসেবে। কেননা এখানে বলছে অয়েল পেইন্টিং, অর্থাৎ অয়েল পেইন্টিংকে মডিফাই করতেছে। কি ধরনের পেইন্টিং? তৈলাক্ত পেইন্টিং। কি ধরনের পেইন্টিং? তৈলাক্ত পেইন্টিং। তাহলে এই যে অয়েলটা পেইন্টিংয়ের দোষ গুণ ইত্যাদি বোঝাচ্ছে। তাহলে যখন কোনো ওয়ার্ড অন্য ওয়ার্ডের আগে বসে দোষ গুণ বর্ণনা করে, তখন আমরা সেই ওয়ার্ডকে কি বলি? অ্যাজেক্টিভ বলি। তাহলে এখানে অয়েল হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আচ্ছা, বি নাম্বার অপশনে যদি খেয়াল করি, আই নিড সাম কেরোসিন অয়েল। আই নিড সাম কেরোসিন অয়েল। তো এখানে কেরোসিন অয়েল ওটা হচ্ছে একটা নাম, তাহলে এখানে আমাদের নাউন হিসেবে আসতেছে। সি নাম্বার অপশনে আছে অয়েল ইউর ওন মেশিন। এটার বাংলা অর্থ হলো তোমার নিজের মেশিনে তেল দাও। এই যে এখানে নিজের মেশিনে তেল দেওয়া, নিজের মেশিনে কি দেওয়া? তেল দেওয়া। এই যে তেল দেওয়া, এটা একটা কাজ, আর কোনো কাজ হচ্ছে ভার্ব। কোনো কাজ কি? ভার্ব। তাহলে আমাদের এখানে অয়েলটা কি হিসেবে ব্যবহার হয়েছে? ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এখানে অয়েল শব্দটা ভার্ব হিসেবে কোথায় ইউজ করা হয়েছে? সি নাম্বার অপশনে। তাহলে আমাদের রাইট আনসার হবে সি। পার্টস অফ স্পিচে এই কয়েকটা রুলই খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে আলোচনা করা যাক। এক নাম্বার কোয়েশ্চনটা হলো দ্য ওয়ার্ড ক্যাটাগরি অফ ফুমেন্ট ইজ। ফুমেন্টটা অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন নাকি অ্যাডভার্ব? এখানে ফুমেন্ট অর্থ হচ্ছে সেক দেওয়া বা উদ্দীপিত করা। সেক দেওয়া বলতে এখানে বোঝাচ্ছে সেক দেওয়া বলতে এখানে বোঝাচ্ছে যে আমরা যখন গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে আমাদের শরীরে লাগাই, তখন আমরা বলি সেক দেওয়া, বা আমাদের সেন্সেশনকে উদ্দীপিত করা, উদ্দীপনা দেওয়া। তো এই যে সেক দেওয়া বা উদ্দীপনা দেওয়া, এগুলো হচ্ছে কাজ। এগুলো কি? কাজ। আর কাজ মানে হচ্ছে ভার। তাহলে তাহলে এখানে ফোমেন্টটা কি হবে? ফোমেন্ট হবে ভার্ব। দুই নাম্বার কোয়েশনটা হচ্ছে দ্য ভার্ব ফর্ম অফ নাউন হিউম্যানিটি ইজ। হিউম্যানিটির নাউন ফর্ম কি হবে? হিউম্যানিটির নাউন ফর্ম হচ্ছে হিউম্যানাইজ, অর্থাৎ মনুষ্যত্বপূর্ণ হওয়া। হিউম্যানিটি এটা একটা নাউন, এটার ভার্ব হচ্ছে হিউম্যানাইজ। এটার ভার্ব কি? হিউম্যানাইজ বা মনুষ্যত্বপূর্ণ হওয়া। তিন নম্বর কোয়েশ্চন হলো দ্য নাউন অফ প্রেডিক্ট ইজ, অর্থাৎ প্রেডিক্টের নাউন কি? প্রেডিক্টের নাউন হচ্ছে প্রেডিকশন। কিশন? প্রেডিকশন। আমরা পড়েছিলাম যে শব্দের শেষে TION যুক্ত হলে কি হয়? নাউন হয়। কি হয়? নাউন হয়। তাহলে আমাদের রাইট আনসার হবে সি নাম্বার। 4 নাম্বার কোয়েশ্চন হলো দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ। এখানে শব্দের শেষে কি যুক্ত আছে? TION যুক্ত আছে। আর TION যুক্ত হলে শব্দটা কি হয়? নাউন হয়। তাহলে এটা হবে এ নাউন। তাহলে রাইট আনসার অপশন ডি। 5 নাম্বার কোয়েশ্চন হচ্ছে দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ অ্যান। শব্দের শেষে TY থাকলে, কি থাকলে? TY থাকলে তখন সেই শব্দটা নাউন হয়। কি হয়? নাউন হয়। তাহলে আমাদের এখানে প্রোডাক্টিভিটি কি হিসেবে কাজ করতেছে? নাউন হিসেবে কাজ করতেছে। তার মানে আনসার হচ্ছে অপশন ডি। আজকের ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাস আমরা অতি শীঘ্রই আপলোড করব। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।